তাহলে আমাদের সব কিছু হবে কার অনুকরণে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমিন বলেন। ইনশাআল্লাহ ছেলেদেরকে হাফ প্যান্ট পরানো থেকে বিরত রাখবেন তো? বিরত রাখবেন তো ইনশাআল্লাহ? এই ছেলেরা একটু হাত তোলো তো, আজকের পর থেকে মৃত্যু পর্যন্ত হাঁটুর উপরে কাপড় তুলবা না। একটু হাত তুলে দেখাও কার কার এই সৎ সাহস আছে। আল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ ভাইদেরকে কবুল করেন, জোরে বলেন না আমিন। প্রিয়, এরপরে আসেন হাফ প্যান্ট পরা, জায়গায় জায়গায় ধরবেন, এদেরকে সামাজিক ভাবে প্রতিরোধ করে তোলেন। আপনার চোখের সামনে আপনার প্রজন্ম ধ্বংস হচ্ছে, তারা আপনার প্রজন্মকে নোংরা মানসিকতায় বড় করতেছে, তারা আপনার প্রজন্মের মাথায় নোংরামি ঢুকিয়ে দিচ্ছে, আপনার শান্তিপূর্ণ পরিবার ব্যবস্থা, সমাজ ব্যবস্থা তারা তছনছ করে দিচ্ছে। ছেলেটা যখন, মেয়েটা যখন 2-3 বছর 4 বছর বয়স হয়, তখন থেকে আপনি তাকে শালীন পোশাক পরিধান করতে শেখান। একটা ছেলে মেয়ে 10-12 বছর বয়স হয়ে গেলে তখন তার হাফ প্যান্ট পরান আপনি। এই ছেলে বড় হয়ে হাফ প্যান্ট পরে, এটা আপনার কারণে। সে যখন 10-12 বছর বয়স হয়ে গেছে তখন আপনি তার হাফ প্যান্ট কিনে দিচ্ছেন, তার লজ্জা ভেঙে দিচ্ছেন, তার শালীনতা শিখান নাই। আপনার মেয়ে 12-13 বছর বয়স, উলনা ছাড়া হাঁটে, বয়স সন্ধিকাল চলতেছে আপনার মেয়ের। 12-13 বছর বয়সে একটা মেয়ের গঠনের মধ্যে, আকৃতির মধ্যে পরিবর্তন আসে, ঠিক কিনা বলেন? আপনি ওই বয়সের মেয়েকে হাফ প্যান্ট পরান, ওই বয়সের মেয়েকে ওড়না ছাড়া সাধারণ খোলামেলা জামা গায়ে দিয়ে বাজারে নেন, মার্কেটে নেন, আপনি কেমন বাবা? ঠিক কিনা বলেন? কেমন বাবা আপনি? আপনি হাতে ধরে আপনার মেয়েকে লজ্জাহীন বানাচ্ছেন, হাতে ধরে আপনার ছেলেকে লজ্জাহীন বানাচ্ছেন। এটার জন্য দায় আপনি। আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। আপনি তখন আফসোস করেন কেন যখন আপনার মেয়ে অন্যের ছেলের সাথে পালিয়ে যায়? কারণ এই পালানোর পেছনে আপনার অবদান আছে। আপনি তাকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে পারেন নাই, তাকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে পারেন নাই, তার ভিতরে তাকওয়া আনতে পারেন নাই, আল্লাহর ভয় ঢুকাতে পারেন নাই। আপনি কেমন বাবা? আবার পরে বেলবেলাই মাইনওয়ালার মতো কান্দেন বসি বসি, আছে না নাই? হুজুর আর মাইনে কাটাইছে, নির্লজ্জ পিতা কোথাকার! আপনি এমন কথা বলতে লজ্জা পান না? আপনি মহিলার মতো চুড়ি পরে ঘরে বসে থাকেন, পারেন নাই কেন আপনি আপনার মেয়েকে কন্ট্রোল করতে? আমার সঙ্গে আপনারা একমত কিনা বলেন? আপনি কেমন মা? মেয়ের সতীত্ব রক্ষা করতে পারেন নাই কেন? মেয়েকে অশ্লীল চলাফেরা উদ্বুদ্ধ করেছেন কেন? একটা মেয়ে 14-15 বছর বয়স হলে তার চাচতো ভাই, মামতো ভাই, জ্যাঠাতো ভাই, ফুফাতো ভাইয়ের সাথে অবাধে মেলামেশা করতে দিছেন আপনি, ঠিক কিনা বলেন? কিসের এত মেলামেশা? শরীয়তের বিধানগুলি দেখিয়ে আপনি ফ্রি মিক্সিং এর নামে আপনার ছেলে, পার্শ্ববর্তী ভাইউর দেবরের ছেলের সাথে আপনার মেয়েকে অবাধে খোলামেলা চলতে দিছেন। আপনি ধ্বংস করছেন আপনার মেয়েকে। এটার জন্য আপনি দায়ী, কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, জিম্মাদার। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। এক পাও সামনে বাড়াতে পারবে না। তুমি বাবা তোমার সন্তানকে কতটুকু পরিমাণে কন্ট্রোল করতে পেরেছ? শরীয়তের উপর কতটুকু চালাইতে পেরেছ? গুনাহ আর নাফরমানি থেকে সন্তানকে কতটুকু ফেরাতে পারছো? কিয়ামতের কঠিন ময়দানে তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। সেই প্রশ্নের উত্তর এখান থেকে ঠিক করে নিয়ে যাও, না হয় সেখানে পার পাইবে না, ঠিক কিনা বলেন? তুমি একজন মা, তোমার মেয়েটা অবাধে চলাফেরা করেছে, মেয়েকে কন্ট্রোল করার চিন্তা ভাবনা তুমি করো নাই, সামাজিকতার নামে অশ্লীলতার মধ্যে লিপ্ত করে দিয়েছো মেয়েকে। তুমি মাকে জিজ্ঞাসাবাদ করা হবে, সন্তানের প্রতি কতটুকু যত্নশীল ছিলা। মনে রাখবেন, প্রত্যেকটা মা বাবা কাঠগড়ায় দাঁড়াবে। সন্তান অপকর্মে লিপ্ত হয়েছে, নাফরমানিতে লিপ্ত হয়েছে, সন্তান শরীয়ত মানে নাই,
কোরআন হাদিস মানে নাই, ধর্মীয় শিক্ষা পায় নাই। এজন্য প্রত্যেকটা মা বাবাকে পাই পাই করে হিসাব দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? শুধু কি এটার মধ্যেই সীমাবদ্ধ? আপনি প্রত্যেকটা ছেলের মাথার টুপি খুলে দেখেন, তাদের চুল ছাড়ানির স্টাইলটা কেমন। দোকানের মধ্যে বেঈমানদের ছবি সাটানো আছে, ঠিক কিনা বলেন? সেলুন দোকানের মধ্যে বেঈমান কাফেরদের ছবি লাগানো আছে। 8-10 বছরের বাচ্চাটা সেলুন দোকানওয়ালাকে যায় বলে, ওই অমুক সাইডের মতো আমারটাও ছাড়াইয়া দেন। আমরা ছোটবেলায় যখন চুল ছাড়াইতে নাপিতের কাছে যাইতাম, আমাদের আব্বারা অশিক্ষিত ছিল, মূর্খ ছিল, কিন্তু জ্ঞান পাপী ছিল না। আমাদের আব্বারা অশিক্ষিত ছিল, কিন্তু ধর্মের ব্যাপারে নম্র ছিল, ভদ্র ছিল, ঠিক কিনা বলেন? এখনকার বাবারা সশিক্ষিত, কিন্তু ধার্মিক হইতে পারে নাই, নম্র হতে পারে নাই। এখনকার মা বাবারা শালীন হইতে পারে নাই। এখনকার মা বাবাদের মধ্যে শালীনতার অভাব আছে, ঠিক কিনা বলেন? আমাদের আব্বারা অশিক্ষিত ছিল, লেখাপড়া জানতো না, সিগনেচার করতে পারতো না, কিন্তু বিভিন্ন শালীনতার বিষয়গুলা এখনকার MA পাস, এখনকার মাস্টার্স পাসদের চাইতে অনেক বেশি জানতো, ঠিক কিনা বলেন? নাপিতেরা বইলা দিত, আর্মি সাইড দিবা। কি সাইড? আর্মি সাইড দিবা। কমন কথা এটা একবারে। যতবার মাথা চালাইতে যাইতাম আব্বাই নাপিতের কই দিত, আর্মি সাইড, সামনে যান ছোট না বড্ডা না থাকে। চিন্তা করছেন? আর এখনকার বাবা 6-7 বছরের বাচ্চারে সেলুন দোকানে নিয়ে পছন্দের সেই বিদেশিদের কাটিং মারে, আছে না নাই? এই বাবা, সন্তানের আগে জাহান্নামের রাস্তা তুমি মারতে হবে, ঠিক কিনা বলেন? ও বাবা, সন্তানের আগে অপরাধীর কাঠগড়ায় যদি দাঁড়াইতে হয়, তোমাকেই দাঁড়াতে হবে, ঠিক কিনা বলেন? তুমি ছেলেকে অশ্লীলতা শিক্ষা দিচ্ছ, বেঈমানদের অনুকরণ শিখাচ্ছ। একটা বারো কি ইমাম সাহেবের কাছে এসে জিজ্ঞাসা করছিলাম, ইমাম সাহেব হুজুর, আমাদের নবীজির চুল কেমন ছিল? আমাদের নবীজি কেমন চুল রাখতেন? সাহাবায়ে কেরাম কেমন চুল রাখতেন? আমি আমার ছেলেটারে ওই পদ্ধতিতে চুল রাখাবো। বলছে নি কেউ? চিল্লায় কর না, বলে নাই, বলে না, দরকার নাই তো। পোস্টার কতগুলা লাগায় রাখছে। এই সশিক্ষিত দিনহীন ধর্মহীন পিতা তার সন্তানকে দোকানে নিয়ে ছেলের লাগায় দেয়, বাবা কোনটা তোর পছন্দ? নাউজুবিল্লাহ বলেন। আপনি টুপি খুলে দেখেন, প্রত্যেকটা ছেলের মাথার সাইড এরকম, মাথা এত বড়, চুল এত বড়, লাগে কেমন কার্টুনের মতো, ঠিক কিনা বলেন? এক একটারে কোনো মানুষের মতো লাগে না, ঠিক কিনা? যুবকরা, তোরা মনে কষ্ট নিলে কি, না নিলেই বাকি, তোরা তো আর আমারে নাজাত দিবি না, ঠিক কিনা বলেন? তোমাদেরকে ওষুধ দিতেছি, এটা ওষুধ, অ্যান্টিবায়োটিক পড়তেছে হয়তো। যদি সংশোধন হতে পারো, তোমার দুনিয়াও আলোকিত হবে, আখিরাতও আলোকিত হবে, ঠিক কিনা? যদি সংশোধন না হতে পারো, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ, খাসারাত দুনিয়া ওয়াল আখিরা, ঠিক কিনা? এই জন্য এই সমস্ত বাজে স্টাইলের কাটিং ছেলেদেরকে বন্ধ করতে হবে, বাবাদেরকে বন্ধ করানোর ব্যাপারে উদ্যোগী হইতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর ওয়াস্তে এই অপসংস্কৃতি থেকে বাচ্চাদেরকে বাঁচান। বারবার দোষ দিচ্ছেন, বারবার দোষ দিচ্ছেন, হুজুর মোবাইলে ধ্বংস করছে, টিভি ধ্বংস করছে, আপনি কম ধ্বংস করছেন না, আপনি বড় একটা, আপনি নিজেই তো বড় ভাইরাস। মোবাইলের টেলিভিশনের দোষ দেন কি? আপনি বাবা নিজেই তো বড় ভাইরাস, ঠিক কিনা বলেন? আপনি মা নিজেই তো বড় ভাইরাস, কিসের টেলিভিশন আর মোবাইলের দোষ দেন? আহা, এক হাজি সাহেব বহুত বড় আল্লাহওয়ালা, তাহাজ্জুদ পড়ে। একদিন দেখতেছি রাস্তা দিয়া নিজের মেয়েরে নিয়ে ফেনি যায়, এই এলাকা না অন্য এলাকা, নাম বলবো না। আমি দেখলাম, আশ্চর্য হলাম, যে লোকটা এত পরহেজগার, তার সাথে তার বিবাহের উপযুক্ত মেয়ে ইন্টার করে, এই মেয়েটা জিন্সের প্যান্ট পরা আর একটা আটো সাটো গেঞ্জি গায়ে দেয়া, নাউজুবিল্লাহ বলবেন না? এতের এই তাহাজ্জুদের 2 পয়সার দাম আছে নি? এই মিয়া জোরে কইতে লজ্জা লাগে নাকি? দাম আছে নি? কিসের তাহাজ্জুদ আর কিসের নামাজ? উপযুক্ত মেয়েটার সাথে নিজে কিন্তু পাঞ্জাবি গায়ে দেওয়া, এই দাড়ি, সাদা দাড়ি, টুপিও আছে, মাশাআল্লাহ। এই লোকটার কি বিবেক কি এতই নষ্ট হয়ে গেছে? অন্তত চক্ষু লজ্জা, মানুষের থেকে লজ্জা পাওয়ার উসিলেও তো মেয়েটারে আরেকটু শালীনভাবে নিয়ে যাওয়ার দরকার ছিল।
এতে আল্লাহর ভয় তো দূরের কথা, মানুষের ভয়ও নাই। ঠিক কিনা বলেন? মানুষের শরম নাই তার কাছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহর আযাব ও গজবকে ভয় করো। তোমার অনুসরণীয় ব্যক্তি হবে একজন, তিনি কে? চিল্লা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীতে যদি তোমার কোন অনুসরণীয় আর অনুকরণীয় ব্যক্তিত্ব থেকে থাকে, আইডল থেকে থাকে, সেই আইডল কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই ফেমাস ব্যক্তিত্বকে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের কাছে সবচাইতে বড় সুপারস্টার কে? নাম বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বড় সুপারস্টার, বড় আইডল, বড় মডেল মুসলমানের জন্য দ্বিতীয় কেউ হতে পারে না। ঠিক কি না? হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও আমার হাবিব, আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তো ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি নবীকে যদি অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু কি ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি নবীকে অনুসরণ করার কারণে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, এতেই সীমাবদ্ধ নয়। ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের যাবতীয় গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দয়াশীল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে যেন আমি নবীকেই মহব্বত করলো। সুবহানাল্লাহ বলেন। আর যে ব্যক্তি আমাকে মহব্বত করলো ওই ব্যক্তি অন্য কোথাও থাকবে না, জান্নাতে আমার সঙ্গী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য চুল রাখবো কার অনুকরণে? সিল্লে কয় না, চুল রাখবো কার অনুকরণে? নবীজির অনুকরণে। বলেন। এরপরে শার্ট প্যান্ট জামা গায়ে দিব কার অনুকরণে? নবীজির। বলেন, নবীজি কি শার্ট প্যান্ট পরছেন? না। শার্ট প্যান্ট আমি বলছি এটা মুবাহ, বৈধ, তবে সুন্নত না, মুস্তাহাব না। সুন্নত মুস্তাহাব পোশাক হচ্ছে এগুলো, ঠিক আছে নি? শার্ট প্যান্ট এটা বিধর্মীদের পোশাক, জায়েজ, গুণই তো না, তবে না পড়া ভালো। ঠিক কিনা বলেন? তাহলে আমাদের সব কিছু হবে কার অনুকরণে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমিন বলেন। ইনশাআল্লাহ ছেলেদেরকে হাফ প্যান্ট পরানো থেকে বিরত রাখবেন তো? বিরত রাখবেন তো ইনশাআল্লাহ? এই ছেলেরা একটু হাত তোলো তো, আজকের পর থেকে মৃত্যু পর্যন্ত হাঁটুর উপরে কাপড় তুলবা না। একটু হাত তুলে দেখাও কার কার এই সৎ সাহস আছে। আল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ ভাইদেরকে কবুল করেন, জোরে বলেন না আমিন। প্রিয় ভাই, এটা রক্ষা করতে চাই, অন্তত আজকে একটা আমল দিলাম, যাও আরগুলা দিব না। এই একটা আমলের উপর আমল করবে ইনশাআল্লাহ। আমি রাস্তাঘাটে চলতে ফিরতে আর কোনো ছেলেবেলের যেন হাফ প্যান্ট না দেখি, ইনশাআল্লাহ বলো। আল্লাহ কবুল করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।